একটু আগে একটা সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম, চোখ জোড়ানো দৃশ্য। এই যে বাচ্চাগুলো পুরস্কার গ্রহণ করলো, পরীক্ষায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়েছে, এটা যে ওই বাচ্চাদের কাছে কতটা আনন্দের, এটা শুধু যে পুরস্কার নিতে পেরেছে সেই জানে। আর বাচ্চারা যতটুকু আনন্দিত হয়েছে তার চাইতে আরও অনেক বেশি আনন্দিত হয়েছে এই বাচ্চাগুলোর বাবা, এই বাচ্চাগুলোর মা। যেই সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করে একটা পুরস্কার লাভ করে, অনেক মানুষের সামনে পুরস্কার গ্রহণ করে, এটা যে কত আনন্দের ওই মায়ের জন্য, ওই বাবার জন্য, এটা শুধু ওই মার বাবাই বুঝতে পারে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা মনোরম একটা দৃশ্য আমরা উপভোগ করলাম। আমরা এই বাচ্চাগুলোর জন্য অন্তরের গভীর থেকে দোয়া করব, এরা যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে পারে, এরা যেন যুগশ্রেষ্ঠ আলেম হতে পারে, এরা যেন সর্বকালের সেরা মানব হতে পারে। আল্লাহ তাআলা যেন তাদেরকে সেইভাবে কবুল করেন। সকলেই আমরা পড়ি আমিন। উপরে চলে আসতেন, উপরে জায়গা আছে তো, আসেন। আচ্ছা, সাউন্ড সিস্টেম ভাই আপনারা যদি একটু ইকো দেন ভালো হয় আমার জন্য। হ্যাঁ, হালকা একটু ইকো দিলে ঠিক আছে, মাশাআল্লাহ। আর সাউন্ডটা যদি আরেকটু মোটা করে দেওয়া যায়, বাড়ায় দেওয়া যায়। আমি গত বছরের আগের বছর মধুপুর মাদ্রাসায় মাহফিলের মধ্যে, ওইখানে সাধারণত ছাত্রদেরকে বয়ান করতে দেওয়া হয় না, কিন্তু পীর সাহেব হুজুর আমার বলতেছে তুই বয়ান কর। বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু হবে, বুধবার রাতে হুজুর বলতেছে যা বয়ান কর। তা আমি বয়ানে উঠলাম। তো বয়ান শুরু করার পরে যখন একটু টান সুর দেওয়া শুরু করছি, ওই সময় যে মাইকম্যান ছিল খুব জজবাওয়ালা মানুষ ছিল। তা আমি বয়ান শুরু করার পরেই সাউন্ড বাড়াই দিছি, এবং একটু সুন্দর করে সাউন্ডটা সুন্দর করে দিছে, ইগো বাড়াই দিছে। তো দেখছে যে না, হুজুরের যে আওয়াজ এই হিসেবে সাউন্ড একটু লাগে, তো ওনার সাহায্য পেয়ে, হেল্প পেয়ে আমার বয়ান আরও সুন্দর হয়েছে। এই জন্য অনেক এই যারা এখানে থাকে অনেকে আছে মাশাআল্লাহ, অনেক ভালো বুঝে যে ভাইয়ের সাউন্ডটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো এরা বুঝলে আলোচনা সুন্দর করে করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون.
وقال الله تعالى في آية أخرى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله يرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. সবাই لا إله إلا الله 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 لا إله إلا الله. জোরে لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন মুফতি সানিম আশরাফ দোহারি, খতিব মসজিদে বাইতুর রহমান AK গ্রিন সিটি কেরানীগঞ্জ ঢাকা, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মুফতি মাহমুদুল হাসান,
খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা আশুলিয়া ঢাকা। বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। ইমাম ও খতিব পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ নবাবগঞ্জ ঢাকা। বিশেষ বক্তা আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মুফতি আব্দুস সবুর নেসারি। ইমাম ও খতিব পানালিয়া শাহী জামে মসজিদ নবাবগঞ্জ ঢাকা। এবং তাদের সঙ্গে আমি নালায়কও রয়েছি, আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বোপরি শুকুর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন এই মাগরিবের নামাজের পরে হাজারো লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার প্রিয় এক জায়গা, দামি এক জায়গা, এমন দামি মজলিস, যে মজলিসকে আল্লাহর পয়গম্বর জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। সকলেই পড়ি সুবহানাল্লাহ। এই দামি মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলামিনের মহান নেয়ামতের শুকরিয়া আদায় করে সকলেই পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। সময় খুবই সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে মৃত্যু। আজকে আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করব পবিত্র কুরআনুল কারীম থেকে। আমাদের প্রত্যেকটা কথা যেন কুরআনুল কারীম থেকেই হয়, নিজের মন গড়া বানানো কোনো কথা না হয়। কারণ আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, আমাদের ভুল হয়ে যায়। এজন্য দেখবেন দুনিয়ার জমিনে যত বড় বড় লেখকই হোক না কেন, এই লেখকগণ তারা যখন কোনো কিতাব রচনা করেন, কিতাবের শেষে লিখে দেয় আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমার যদি কোনো ভুল হয় কিতাবের মধ্যে, তাহলে মেহেরবানি করে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে ইনশাল্লাহ সংশোধন করে নিব। কিন্তু কোরআন এটা এমন এক কিতাব, এই কিতাবের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। আওয়াজ করে বলেন মালিক কে? এই কিতাবের মালিক কিতাবের শেষে নয়, শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক where there is no doubt in it and it is the guidelines for muttaqin। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের উপর আমল করে যদি কোনো মানুষ নিজের জীবনকে পরিচালনা করতে পারে, তাহলে এই কিতাবটাকে হেদায়েত দিয়ে আমার আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব থেকে আলোচনা শোনা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। আমরা আজকে এই কিতাব থেকে মৃত্যু সম্পর্কে আলোচনা করব। মৃত্যু সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই তাকাতে হবে পবিত্র কুরআনুল কারীমে 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার দিকে। সূরাতুল আম্বিয়া আয়াত নং 34 এবং 35। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলে, ও নবী শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বে দুনিয়ার কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করি নাই। আপনি নবীকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জীবন দান করব না। নবী গো, আপনাকে যদি আমি আল্লাহ চিরস্থায়ী জীবন দান না করি, তাহলে দুনিয়ার অন্যান্য মানুষ থেকে আমি চিরস্থায়ী জীবন দান করতে পারি। যেখানে আপনি দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে থাকতে পারবেন না, সেখানে দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ীভাবে দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহ পরের আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনের সমস্ত প্রাণ এক সময় মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দিয়ে পরীক্ষা করব, অকল্যাণ দিয়ে পরীক্ষা করব। আর পরীক্ষার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার আমি আল্লাহর কাছেই ফিরিয়ে আনবো। তাহলে আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, উদ্দেশ্য হলো পরীক্ষা। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল।
এই পরীক্ষার হলে আমরা যদি ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আল্লাহর কাছে যেতে পারি, তাহলেই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার থাকবে। এই যে যেমন করে আজকে মাগরিবের পরে আমাদের বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হলো, এইভাবে হাসরের ময়দানে ডেকে ডেকে আল্লাহ তাআলা তার নেক বান্দাদের হাতে পুরস্কার দান করবেন, পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। কিন্তু বড় আফসোসের বিষয়, দুনিয়ার জমিনে একদল মানুষ তারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, তারা কখনো মরতে চায় না। এই কারণেই তো করোনার সময় দেখা গেছে অনেক মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য তারা কত ধরনের পদ্ধতি অবলম্বন করেছে। চতুর্দিকে গ্লাস দিয়ে আটকিয়ে ওই ঘরের মধ্যে অবস্থান করেছে, এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হয় নাই। কিন্তু আমার আল্লাহর মৃত্যু থেকে তারাও কিন্তু বাঁচতে পারে নাই, বরঞ্চ তাদেরকে করোনা আক্রান্ত করে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে। ঠিক না ঠিক বলেন? তাহলে বোঝা গেল মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে ডাক দিয়া বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী, দুনিয়ার মানুষকে জানায়া দেন, নিশ্চয়ই মানুষ যে মৃত্যু থেকে পলায়ন করতে চায় ওই মৃত্যু থেকে কোশ্চিন কালেও পলায়ন করতে পারবে না। এই মৃত্যু অবশ্যই তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারপরে তাদেরকে প্রকাশ্যের মালিক অপ্রকাশ্যের মালিক আমার আল্লাহর কাছে ফেরানো হবে, আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সব কিছু জানিয়ে দিবেন। আমাদের ভালো কর্মের খবর আল্লাহ জানাবেন, আমাদের মন্দ কর্মের খবর আল্লাহ জানাবেন। এমন ভাবে জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। দুনিয়ার জমিনে যেই মানুষটা ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করেছে, ওই নেক আমলটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারবেন না? ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। দুনিয়ার জমিনে যেই মানুষটা সামান্য পরিমাণ একটা অকল্যাণের কাজ করেছে, একটা গুনাহ করেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সামান্য পরিমাণ গুনাহটাকেও আল্লাহ তাকে দেখায়া দিবেন। এমন ভাবে আল্লাহ তার গুনার খবরগুলোকে জানাবেন। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না। কত রাজা, কত বাদশা, কত আমির উমারা এই দুনিয়ার জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারতগুলো কত মজবুত ছিল, যাদের ধমকে গোটা দুনিয়াটা থরথর করে কাঁপতো। তাদের কবরের উপরে আজকে গরু ছাগলে ঘাস খায়, তাদের কবর থেকে গরু ছাগলদেরকে খেদাইবার শক্তি আজকে তাদের নাই। ঠিক কিনা বলেন? কি বা হবে সঙ্গে তোমার কবরে, কি বা হবে সঙ্গে তোমার হাসরে, কি বা হবে সঙ্গে তোমার হাসরে। এই দুনিয়ার জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিল, যাদের রাজত্বের সীমানা ছিল দুনিয়ার উত্তর প্রান্ত থেকে নিয়ে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, দুনিয়ার সূর্যোদয় স্থান থেকে নিয়ে সূর্যাস্ত স্থান পর্যন্ত যাদের রাজত্বের সীমানা ছিল, তাদের মধ্যে দুইজন হলো কাফের, দুইজন হলো মুসলমান। কাফের দুইজনের মধ্যে একজন হলো বাদশা নমরুদ, আরেকজন হলো বুখতেনাসর। আর মুসলমান দুইজনের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হলো বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইনকে কোরআনের ভাষায় বলা হয় জুলকারনাইন, আর কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার জুলকারনাইন। তাওরাত কিতাবের মধ্যে তার নাম হলো খোরেশ, আর ইনজিল কিতাবের মধ্যে তার নাম হলো সাইরেশ। আর ইংরেজরা বাদশা জুলকারনাইনকে আলেকজান্ডার বলে ডাকে। এই বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা জুলকারনাইনকে পুরো 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন।
বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় এক রাজত্বের অধিকারী করেছেন, গোটা দুনিয়ার জমিনে বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করলেন। গোটা দুনিয়ার জমিনে রাজত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছেন। ঘোড়া, এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার মধ্যে সফর করে। এই ঘোড়াটা এত বেশি দ্রুতগামী একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার উপরে সওয়ার হয়ে বাদশা যুলকারনাইন গোটা দুনিয়াটা 2 বার ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। এই ঘোড়াটা এত স্পিড ছিল, এত দ্রুতগামী একটা ঘোড়া ছিল। যখন বাদশা যুলকারনাইন এই ঘোড়ার উপরে সওয়ার হইতেন, সামনের দিকে আগানোর চিন্তা যখন করতেন, বাদশা যুলকারনাইন এই ঘোড়ার মধ্যে চাবুক মারতেন। একবার চাবুক মারার কারণে এই ঘোড়াটা 12,000 মাইল পথ অতিক্রম করত। সুবহানাল্লাহ। আরবের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। আবার এই বাইতুল মুকাদ্দাসের কয়েকটা নাম আছে। এই বাইতুল মুকাদ্দাসের একটা নাম হলো বাইতুল কুদসি, একটা নাম হলো বাইতুল আকসা। আর ইহুদিরা হিব্রু ভাষায় এই বাইতুল মুকাদ্দাসটাকে বলে ওরসেলিন, আর ইংরেজরা এই বাইতুল মুকাদ্দাসের নাম দিয়েছে জেরুজালেম। এই বাইতুল মুকাদ্দাস কিংবা জেরুজালেম থেকে 9 মাইল উত্তরে গেলে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি ইংরেজিতে, আর আরবিতে এই জায়গাটার নাম হলো মাদিনাতুল ইস্কেন্দারিয়া। এই মাদিনাতুল ইস্কেন্দারিয়ার মধ্যে বাদশা যুলকারনাইন বসবাস করতেন। বাদশা যুলকারনাইন এই মাদিনাতুল ইস্কেন্দারিয়ার মধ্যে ইন্তেকাল করেছেন। ওই জায়গার মধ্যে বাদশা যুলকারনাইনের কবর আছে, কবর। এই কবরটারে মেপে দেখা গেছে এই কবরটা 1 হাত 2 হাত নয়, এই কবরটা পুরো 48 হাত পর্যন্ত লম্বা। পড়েন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, 48 হাত লম্বা দেহের একটা মানুষ কত বিশাল বড় দেহের অধিকারী ছিল। 1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন, গোটা দুনিয়ার জমিনে রাজত্ব পেয়েছেন, কিন্তু তার কাছেও আল্লাহর পক্ষ থেকে যখন ডাক এসেছে একটা মুহূর্ত আর থাকতে পারে নাই। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। বাদশা যুলকারনাইন একজন নেককার বাদশা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। বাদশা যুলকারনাইন যখন মৃত্যুবরণ করবেন, তার খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, আমি মৃত্যুর আগে তোমাকে একটা ওসিয়ত করে দিয়ে যায়। ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটারে সঙ্গে সঙ্গে দাফন করবা না, বরঞ্চ আমার লাশটারে কাফনের মধ্যে ঢুকায়া খাটের উপরে শোয়ায়া আমার 2টা হাত কাফন থেকে বের করে দিয়ে খাটের 2 পাশ দিয়ে বের করে দিবা, আর আমার লাশটারে শহরের অলিতে গলিতে ঘুরাইবা। বাদশা যুলকারনাইন যখন মৃত্যুবরণ করেন, খাদেম তার ওসিয়ত অনুযায়ী বাদশা যুলকারনাইনের 2টা হাত খাটের 2 পাশ দিয়ে বের করে দিয়ে শহরের অলিতে গলিতে ঘুরায়। দুনিয়াদাররা ডাক দিয়া বলে, তাকায় দেখ, বাদশা যুলকারনাইন সারাটা জীবন মানুষের কাছে হাত পেতে পেতে কর আদায় করেছে। মৃত্যুর পরে এখনো পর্যন্ত তার কর আদায় করার স্বাদ মিটে না, এখনো পর্যন্ত কর চায়, খাজনা চায়। কিন্তু দিনদার লোকেরা ডাক দিয়া বলে, এ দুনিয়াদার বেকুফ, কান খুলে শুনে নাও, বাদশা যুলকারনাইন এমন মানুষ নয়। বাদশা যুলকারনাইন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি মানুষের কাছে হাত পেতে পেতে খাজনা চায় না, বরং বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ আমার দিকে তাকায় দেখো, আমি বাদশা যুলকারনাইন জীবিত থাকা অবস্থায় গোটা দুনিয়ার জমিনে রাজত্ব করলাম, কিন্তু যখন কবর পথের যাত্রী হইলাম, রাজত্বের জায়গায় পড়ে থাকলো, আমি বাদশা যুলকারনাইন খালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা হইলাম। বাদশা যুলকারনাইন দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়া যায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার পাগল হও না, দুনিয়ার পিছনে দৌড়াও না, দুনিয়ার সম্পদ তোমার সাথে যাবে না, দুনিয়া দুনিয়া করে পাগল হও না। এই দুনিয়ার জমিনে তোমার মতো কত যুবক একটা সময় এই দুনিয়ার জমিনে ছিল, এই দুনিয়ার জমিনে কত মানুষ কত দামি দামি বাড়ির মধ্যে বসবাস করত, কত দামি দামি গাড়ি নিয়ে এই রাস্তা দিয়া চলতো, এই রাস্তা দিয়ে আজও পর্যন্ত সেই গাড়িটা চলে, সেই বাড়িটা আজও পর্যন্ত ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু তাকায় দেখো সেই গাড়িওয়ালা নাই, বাড়িওয়ালা নাই। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, সম্পদ পড়ে থাকবে। এজন্যই আল্লাহর পয়গম্বর বললেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে কোনোদিন পালাইতে পারবে না, অতএব মৃত্যু থেকে বাঁচার চেষ্টা তুমি করবে না, এমন চেষ্টা তুমি করো আমার আল্লাহ রব্বুল আলামিনকে যদি খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে একটা ভালো মৃত্যু নিয়া কবরের মেহমান যদি হইতে পারো, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউসটা রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এজন্য আপনাদের সামনে এখন আমি 15টা ভালো মৃত্যুর আলামত বলবো। মৃত্যু থেকে তো পলায়ন করা সম্ভবই না, তবে যেটা সম্ভব যদি আমরা চেষ্টা করি,
নেক আমল করে আল্লাহর কাছ থেকে আমরা একটা ভালো মৃত্যুর আশা তো কমপক্ষে করতে পারি। 15টা ভালো মৃত্যুর আলামত আপনাদের কাছে এখন হাদিসের আলোকে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার ভালো মৃত্যুর আলামত, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের যেই মানুষটার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় আল্লাহর কাছে এখন থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত, নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। মুমিনের মৃত্যু কপাল ঘেমে যাওয়ার মাধ্যমে হয়। কোন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি দেখা যায় তার কপালটা ঘেমে গেছে, আল্লাহর পয়গম্বর বলেন তাহলে বুঝে নাও এই মানুষটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা ভালো মৃত্যু নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। 3 নাম্বার ভালো মৃত্যু আলামত, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقع فتنة القبر। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের যেই মানুষটা জুমআর দিন অথবা জুমআর রাত মৃত্যুবরণ করবে, জুমআর দিন হলো বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ওই যে একটা রাত হয়, ওই রাতটা হলো জুমআর রাত, আর পরের দিন শুক্রবার সূর্যাস্তর আগ পর্যন্ত হলো জুমআর দিন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত, মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউদ্দুনা আশ-শাহীদা ফীকুম। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা শহীদ বলতে কাকে বুঝো, শহীদ কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম উত্তর দিয়া বলেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যেই মানুষটা আল্লাহর রাস্তায় গিয়া জিহাদ করতে করতে নিহত হয়ে যায়, ওই মানুষটা শহীদ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, না না, ওই মানুষটা যদি শহীদ হয় তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা বড় কম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি আমাদেরকে জানায় দেন কিভাবে শহীদের সংখ্যা আরো বাড়তে পারে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যেই মানুষটা আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করে, ওই মানুষটা শহীদের যেমন সত্য, ওমান মাতা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। আর যেই মানুষটা আমার আল্লাহর রাস্তায় গিয়া দ্বীনের ইলম অর্জন করতে করতে মৃত্যুবরণ করবে, ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করবে, কোরআনের ছাত্র হওয়ার পর যেই মানুষটা ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর জানায় দেও আমার উম্মতেরা শুনো, ওই মানুষটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্তবা দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। ওমান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষটা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, মহামারী কোনো একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে যেই মানুষটা মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর জানায় দেন ওই মানুষটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। যেই মানুষটা পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, পেটের রোগ, পেটের মধ্যে মারাত্মক ব্যথার যন্ত্রণা লোকটা সহ্য করতে পারে না, একটা পর্যায়ে এই লোকটা ব্যথার যন্ত্রণায় মৃত্যুবরণ করে। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, যেই মানুষটা এইভাবে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে শহীদের মর্যাদা দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষটা দেয়াল ধসে মৃত্যুবরণ করে, সহিহ বুখারীর বর্ণনা 552 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, সাহিবুল হাদা শাহীদ। কোন মানুষ যদি দেয়াল ধসে মৃত্যুবরণ করে, দেয়াল ধসে কোন একটা উঁচু বিল্ডিং এর নিচ দিয়ে আপনি যাইতেছেন,
হঠাৎ করে বিল্ডিং এর উপর থেকে একটা কোনো কিছু আপনার উপর মাথার উপরে পড়লো, আপনি সেখানেই স্পট ডেট মৃত্যুবরণ করলেন। অথবা কোনো একটা দেয়ালের পাশে আপনি দাঁড়ায় আছেন, এমন সময় দেয়ালটা আপনার উপর পড়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন। এইভাবে আকস্মিকভাবে যেই মানুষটা মৃত্যুবরণ করে, সহিহ বুখারীর 552 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানায়া দেন, এই মানুষটাকে আমার আল্লাহ শহীদের মর্তবা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ভালো মিত্র আলামত ইবনে মাজাহ শরীফের 803 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم المرأة تموت بجمع شهادة। যে মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে মৃত্যুবরণ করে অথবা বাচ্চা জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর জানায়া দেন, যেই মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে মৃত্যুবরণ করে অথবা বাচ্চা জন্ম দেওয়ার সময় যেই মহিলা মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে শহীদের মর্তবা দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 7 নম্বর ভালো মিত্র আলামত নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم صاحب ذات الجنب شهيد। বিষ পুরা আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, বিষ পুরা হয়েছে, অপারেশন করেছে, আবার বিষ পুরা হয়েছে, আবার অপারেশন করেছে, আবার বিষ পুরা হয়েছে, আল্লাহর পয়গম্বর জানায়া দেন, এইভাবে বিষ পুরা আক্রান্ত হয়ে বিষের যন্ত্রণায় যেই লোকটা মৃত্যুবরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্তবা দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কঠিন কোনো রোগে যদি কোনো মানুষ আক্রান্ত হয়, তাহলে এটা বোঝার কোনো উপায় নাই যে না জানি কোন গুনাহ করছে। এটা বোঝার কোনো উপায় নাই। আল্লাহ যে তার উপরে গজব দিয়েছে এটাই সত্য কথা নয়, বরঞ্চ এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমতও হতে পারে। ঠিক না বলেন? এজন্য এগুলো কখনো আমরা ধারণা করব না, কখনো কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে খারাপ ধারণা আমরা করব না, সব সময় আমরা ভালো ধারণা করব। 8 নম্বর ভালো মিত্র আলামত নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, সাহিবুল হাওয়াকি শাহিদ। আগুনে পড়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, একটা ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে, এই ঘরের ভিতরে কিছু মানুষ অবস্থান করেছে, এই লোকগুলো ঘর থেকে আর বের হতে পারে নাই। গত কয়েকদিন আগে আমার একজন মহাব্বতের বড় ভাই, জনি ভাই, আপনাদের এলাকার মধ্যেই তার বাড়ি, বড় ভালো মানুষ ছিল, আমাকে অনেক মহব্বত করত। এই বড় ভাইয়ের যে ছোট ভাই আছে পনির, আমার বন্ধু মানুষ, জনি ভাই ঘরের ভিতরে আছে, ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে, এই আগুনের মধ্যে পুড়ে জনি ভাই মৃত্যুবরণ করেছে। এই হাদিসের দিকে লক্ষ্য রেখে, এই হাদিসের দিকে তাকায় আমি আশা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জনি ভাইকেও শহীদের মর্তবা দান করবেন। সবাই আমিন বলেন, আমিন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, সাহিবুল হাওয়াকি শাহিদ। কোন মানুষ যদি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, সেই মানুষটা শহীদ। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বর ভালো মিত্র আলামত আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের 844 নম্বর হাদিস, 840 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ। কোন মানুষ যদি নিজের মাল রক্ষার্থে মৃত্যুবরণ করে, আপনি আপনার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে রাতের বেলায় পথ অতিক্রম করতেছেন, হঠাৎ করে একদল ডাকাত এসে আপনার উপর আক্রমণ করলো, আপনার কাছ থেকে মালগুলো ছিনিয়ে নিতে চায়, কিন্তু আপনি তাকে মালগুলো দেন না। আপনি নিজের মালগুলো রক্ষার জন্য অনেক চেষ্টা করতেছেন, এক পর্যায়ে চেষ্টা করতে করতে এই ডাকাতেরা আপনার শরীরের উপর আঘাত করলো, আপনার পেটের মধ্যে চাকু ঢোকায়া দিল, আপনি সেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা শোনো, তুমি তোমার নিজের মাল রক্ষার্থে যদি এইভাবে মৃত্যুবরণ করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্তবা দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যদি কখনো রাস্তার মধ্যে কোনো ডাকাত দল অথবা কোনো ছিনতাইকারী আমাদের মাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, জানের ভয়ে তার হাতে মাল তুলে দেওয়া যাবে না, নিজের মাল রক্ষা করার চেষ্টা করতে হবে, রক্ষা করার চেষ্টা করতে হবে। দেখবেন আজকাল ছিনতাইকারীরা কি করে, গলার মধ্যে ছুরি ধইরা এরপরে মাল না নিয়ে কয় ভাই মাফ করে দিয়েন, কোনো দাবি কিন্তু রাখেন না। এমন বাটপার আছে না নাই বলেন? মাফ করা যাবে না, যুদ্ধ করবেন, লড়াই করবেন। যদি মৃত্যুবরণ করেন, শহীদের মর্তবা দান করবেন কে? 10 নম্বর ভালো মিত্র আলামত নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم من قتل دون أهله فهو شهيد। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার কোন মানুষ যদি তার পরিবার রক্ষার্থে মৃত্যুবরণ করে, আপনি আপনার বিবিকে নিয়ে রাস্তায় বের হয়েছেন, আপনার মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়েছেন, আপনার মাকে নিয়ে রাস্তায় বের হয়েছেন,
হঠাৎ করে কিছু দুষ্ট লোক আপনার মায়ের উপর আক্রমণ করে, আপনার মেয়েটার উপর আক্রমণ করে, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও আমার উম্মত, বীর পুরুষের মতো এই দুষ্ট লোকের সঙ্গে তুমি লড়াই করো। লড়াই করতে করতে যদি এই লোকটা তোমার হাতে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে, আর তুমি যদি এই লোকটার হাতে মৃত্যুবরণ করো তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর হাদিসের বর্ণনা নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। কোন মানুষ যদি নিজের দ্বীন রক্ষার্থে মৃত্যুবরণ করে, ইসলাম রক্ষার্থে মৃত্যুবরণ করে, অনেক সময় দেখবেন ইসলামের অনেক দুশমন নাস্তিক বেঈমানেরা ইসলাম নিয়ে অনেক কটূক্তি করে, আমার নবীকে নিয়ে অনেক কটূক্তি করে, আমার আল্লাহর নামে অনেক খারাপ খারাপ কথা বলতে চায়, দ্বীন ইসলামকে ছোট করতে চায়। আল্লাহর পয়গম্বর জানায় দেও, আমার উম্মত শোনো, এমন কোন পরিস্থিতির মুখোমুখি যদি তুমি হও তাহলে মুখটারে তুমি বন্ধ করে রাখবা না, বরং ওই বেঈমানের সঙ্গে, ওই নাস্তিকের সঙ্গে প্রতিবাদ করবা, ওই নাস্তিকের সঙ্গে লড়াই করবা। লড়াই করতে করতে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যে দুনিয়ার জমিনে যেই জায়গায় হোক, যেই পরিস্থিতির মধ্যেই হোক, যত বড় জালেম হোক, যদি আমার আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক, কোন বেঈমান যদি কোন ধরনের কটূক্তি করে, নিজের জীবনের বিনিময়ে হলেও ওই বেঈমানকে মাটির মধ্যে পুঁতে ফেলার জন্য কে কে রাজি আছে? আল্লাহকে দুহাত উঁচু করে দেখায় দেয়। 12 নম্বর ভালো মিত্র আলামত নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون دمه فهو شهيد। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, কোন মানুষ যদি নিজের জান রক্ষার্থে মৃত্যুবরণ করে, আপনি রাস্তার মধ্যে বের হয়েছেন, হঠাৎ করে আপনার উপরে কিছু লোক এসে আক্রমণ করলো, আপনাকে মেরে ফেলতে চায়, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এই সময় তুমি এই লোকটার সঙ্গে লড়াই করো, নিজের জান রক্ষা করার চেষ্টা করো। এইভাবে লড়াই করতে করতে যদি এই লোকটা তোমার হাতে মৃত্যুবরণ করে তাহলে এই লোকটা জাহান্নামী হয়ে যাবে, আর যদি তোমার এই লোকটার হাতে মৃত্যু হয়ে যায় তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্তবা জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 13 নম্বর ভালো মিত্র আলামত, ভালো করে শুনবেন খুব মনোযোগ সহকারে। এই হাদিসের মধ্যে আমাদের একটা শিক্ষা আছে। নাসাই শরীফের 4096 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد। কোন মানুষ যদি জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যুবরণ করে, কোন মানুষ যদি জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর জানায় দেন, এই জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে যদি এই মানুষটা মরে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে গোটা আন্দোলন করলো আমাদের ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, ভার্সিটির ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, তারা নিজেদের জীবনের বিনিময়ে এই জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে। দীর্ঘ 16 বছরের জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে। এই জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে আবু সাইদের মতো, মুগ্ধের মতো যত ছাত্র ভাইরা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এদের মৃত্যুটা বৃথা যায় নাই, বৃথা যায় নাই, বরঞ্চ এদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন শহীদের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারাই মৃত্যুবরণ করেছে আমাদের ছাত্র ভাইয়েরা, এই জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে যারাই মারা গেছে, আল্লাহর পয়গম্বরের নাসাই শরীফের 4096 নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই মানুষগুলোকেও শহীদের মর্তবা দান করবেন কে? 14 নম্বর ভালো মিত্র আলামত, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله أفضل ربما قال خير من صيام شهر وقيامه। আল্লাহর পয়গম্বর জানায় দেন, আল্লাহর রাস্তায় গিয়া যদি কোনো মানুষ রাত্রি জাগরণ করে, আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পরে অন্যান্য সাথীদের সামানাগুলো পাহারা দেওয়ার জন্য যারা রাত্রি জাগরণ করে, আল্লাহর পয়গম্বর বলে এই রাত্রি জাগরণ করার সওয়াব কত? বলে 1 মাস লাগাতার নফল রোজা রাখলে আর 1 মাস লাগাতার তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে তার চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায় দেন, এই রাত্রি জাগরণ করতে গিয়ে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে,
এমনিই মৃত্যুবরণ করেছে, জ্বর হয়েছে মৃত্যুবরণ করেছে, মাথা ব্যথায় মৃত্যুবরণ করেছে, সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর পয়গম্বর জানায় দেন, আল্লাহর রাস্তায় গিয়ে রাত্রি জাগরণ করতে গিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, উকিয়া আযাবাল কবরি অনুম্মি আলাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই মানুষটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাব থেকে রক্ষা করবেন। পড়েন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর বলেন এই মানুষটার এই রাত্রি জাগরণের সওয়াব এত বেশি, এই কাজটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহর পয়গম্বর জানায় দেন এই মানুষটা কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটার সওয়াব বাড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে না? 15 নম্বর সর্বশেষ ভালো মৃত্যুর আলামত, এটা বলেই শেষ করে দিব। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবে 23,372 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদদাকা বিসসাদাকা, ভালো করে বুঝেন, মান তাসাদদাকা বিসসাদাকা, যেই মানুষটা সদকা করে, মান তাসাদদাকা বিসসাদাকা খুতিমা লাহু, এবং এই সদকা করাটাই তার জীবনের সর্বশেষ আমল। যেই মানুষটার জীবনের সর্বশেষ আমল হলো সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা, এই আল্লাহর রাস্তায় দান করার পরে এই মানুষটা আর কোনো কাজ করতে পারে নাই, মৃত্যু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর জানায় দেন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এই মানুষটা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন মান সামা ইবতিগা ওয়াজহিল্লাহ, যে মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, রোজা রাখার পরে আর কোনো আমল করতে পারে নাই, রোজা রাখার পরে এই মানুষটার মৃত্যু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বলেন খুতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ, এই মানুষটাও আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই 15টা ভালো মৃত্যুর আলামত আমরা হাদিসের আলোকে জানলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় আমরা মনের গহীন থেকে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই 15টা ভালো মৃত্যুর যে কোনো একটি হলেও যেন দান করে, এবং মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদের সকলের জবান থেকে যেন জারি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন।